যে ভিডিও তোমরা কালার ফিল্টার করো না। কালার ফিল্টার করলে তোমাদের ভিডিওটা একদম প্রফেশনাল হবে। তোমরা একটা সিম্পলভাবে ভিডিও শ্যুট করে সেটাকে কালার ফিল্টার করো, দেখো প্রফেশনাল না হয়ে কোথায় যায় ভিডিওটা। তো কালার ফিল্টার কি করে করবে চলো এবার ভিডিওটা দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কি করে তোমরা তোমাদের ভিডিও খুব সহজে এডিট করবে। দেখো এডিটিং টিউটোরিয়াল তো আমি খুব কম নিয়ে আসি, কিন্তু যখন নিয়ে আসি তোমাদের কিন্তু খুবই কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক আজকে একদম সহজ সরল ভাষায় আরও একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ইনশর্ট থেকে কিভাবে খুব সহজে ভিডিও এডিট করবে। অনেকেই তোমাদের প্রশ্ন থাকে যে দিদি তুমি এই যে এফেক্টগুলো দাও সেগুলো কি করে দাও, যে ট্রানজ্যাকশনগুলো দাও সেগুলো ভিডিওর মধ্যে কি করে দাও, ভিডিওর শেষের পার্ট কি করে আগে নিয়ে আসো, কারণ এই আগের শেষের পার্টটা আগে নিয়ে আসার না একটা ক্লিকবিট ইউজ হয়, ঠিক আছে। তো এই যে শেষের পার্টটা আগে নিয়ে আসা এইগুলো কি করে আমি করি, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা যাচ্ছে দেখো স্ক্রিনের মধ্যে, রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই কোন এডিটিং অ্যাপ থেকে তোমরা ভিডিও এডিট করবে খুব সহজ এবং সরলভাবে। তো সবার প্রথম আমি এখানে চলে যাচ্ছি ইনশর্টে, ঠিক আছে। এখানে দেখে নাও এই যে ইনশর্ট, এটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতেই পারো। তো এখানে যখন আমরা ইনশর্ট অপশানে ক্লিক করব, সবার আগে তোমাদের বলে রাখি আমরা অনেক অ্যাপ থেকে যখন আমরা ভিডিও এডিট করি ওয়াটারমার্ক থেকে যায়, এবং সেই ওয়াটারমার্কটা তোলার জন্য আমাদের কিন্তু সেটা মানে প্রো ভার্সন আমাদের নিতে হয়। প্রো ভার্সন এডিট করতে মানে পয়সার বিনিময়ে আমাদের কিন্তু সেটা একটু পারচেস করতে হয়, সেই অ্যাপটার নিতে হয়, মেম্বারশিপে জয়েন করতে হয়, এরকম কিছু কিন্তু করতে হয়। কিন্তু ইনশর্ট অ্যাপটা থেকে তুমি কিন্তু একদম ফ্রিতে এবং প্রফেশনাল ওয়েতে ভিডিও এডিট করতে পারবে। তো চলো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই। আমি তো ইনশর্ট অ্যাপে চলে গেলাম, এইবার তোমাদের আমি এখানে দেখাই যে ভিডিও অপশান, ঠিক আছে। এই ভিডিও অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ওকে চলো ভিডিও অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার দেখো এখানে অপশান আছে নিউ অপশান। এই যে ভিডিওগুলো অলরেডি আমার এডিট করা আছে, আমি প্রতিদিন দেখছি ওই ইনশর্ট থেকে কিন্তু এডিট করি, ঠিক আছে। তো যাই হোক এই নিউ অপশানে ক্লিক করলাম। নিউ অপশানে ক্লিক করার পর এইখানে দেখো তোমাদের অপশান থাকবে ভিডিও, ফটো, অল। ভিডিও অপশানে ক্লিক করলে তোমাদের কি আসবে, ভিডিওটা আসবে। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে দেখো, স্কিপ না করে। কোনো জায়গা যদি স্কিপ করে যাও ভুলে যাবে, আমাকে বলবে দিদি এই জায়গাটা বুঝতে পারিনি, তো ওই জন্য বলছে স্কিপ না করে দেখতে থাকো। তো সবার প্রথম আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নেবো, ঠিক আছে। তো চলো আমি কোন ভিডিওটা এখান থেকে নেব দেখে নিই। তো যাই হোক আমি এখান থেকে আমার এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটা চুজ করলাম, রাইট অপশানে ক্লিক করলাম, নিচে ডান দিকে যে রাইট সাইন। তো এইখানে দেখো, এইখানে যখন আমি ভিডিওটা প্লে করব জাস্ট দেখে নাও। দেখো এই যে ভিডিওটা যখন আমি চালালাম, ভিডিওটা একটা ট্রানজ্যাকশন হলো না, যে জুম হলো আবার একটা এফেক্ট পড়লো। তো এই এফেক্টটা আমি কি করে দিয়েছি সেটা এবার তোমাদের আমি দেখিয়ে দিই। তো এই যে ভিডিওর এফেক্টটা, এই এফেক্টটা কি করে এসছে সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। জাস্ট এখানটা আমি স্প্লিট করছি, স্প্লিটের কাজটা কি করে আসে না আসে আমি সেটা বলে দিচ্ছি, বাট আগে এফেক্টটা দেখিয়ে দিই। এই এফেক্ট অপশানে ক্লিক করব, এখানে দেখে নাও এই যে এই এফেক্ট বলে অপশান, এই এফেক্ট অপশানটা ক্লিক করছি, ঠিক আছে। এফেক্ট অপশানটা ক্লিক করার পরে এইখানে দেখো আবার চলে আসবে এফেক্ট বলে অপশানটা, ঠিক আছে। এফেক্ট অপশানে আবার ক্লিক করলাম। এরপরে এইখানে দেখো এই যে ফিল্ম বলে একটু সরাবে, তোমরা অনেক রকম এফেক্ট দিতে পারো, বাট পার্টিকুলার তোমরা জিজ্ঞাসা করেছিলে দিদি তোমার ভিডিওতে তুমি এই এফেক্টটা কি করে দাও। তো এখানে দেখো ফিল্ম অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এইখান থেকে দেখো এই যে ফোকাস, এই ফোকাস অপশানটা আমি যখনই ক্লিক করব দেখো এবার এইটা তোমরা জুম আউট জুম ইন করতেই পারো, কম বেশি রাখতেই পারো। এটা আমি অ্যাডজাস্ট করে দিই, যতটা তুমি রাখতে চাও, জুম করতে চাও আমি এতটা জুম করতে চাই, ঠিক আছে। তো রাইট সাইডে ক্লিক করে দেবো। এবার তুমি কতটা রাখতে চাও, ব্যাস আমি এতটা রাখবো, ব্যাস ওটাকে টাচ করব, করে স্প্লিট করব, ডিলিট করব, ক্লিয়ার। এবার দেখো ডিরেক্ট, এটা তো অলরেডি আমার ছিল, দেখো এফেক্টটা পড়ে গেল। এইবারে আমি তোমাদেরকে বলি যে বেসিক যে ব্যাপারগুলো থাকে যে এডিটিংয়ে, সেগুলো তো আমি অলরেডি আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। এইবার তোমাদের বলি যে পিছনের পার্টটা কি করে তোমরা আগে দেবে। ব্লগ বলো, রান্নার চ্যানেল বলো, বা যে যা ক্যাটাগরির ভিডিও আপলোড করো, তোমাদের কিন্তু মেন যে পার্টটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট পার্টটা সেটা লাস্টে থাকে, সেটা তোমরা আগে দিতে চাও। সেটা কি করে দেবে, ধরো এরকম ভিডিও সব আমার এডিট হচ্ছে, এডিট করতে করতে আমি ধরো যাচ্ছি, ঠিক আছে। ধরো আমি এডিট করতে করতে যাচ্ছি, তো যাই হোক একটু ব্যাকের দিকে যাই।
একটু ব্যাকে ক্লিক জাস্ট স্ক্রল করে করে যাচ্ছি আমি। Controls will be available at the বিজ্ঞাপন ব্লকিং নিয়ন্ত্রণ অ্যাক্সেস এবং তো এই যে বিজ্ঞাপন ব্লকিং অ্যাক্সেস নিয়ন্ত্রণ এই যে এই পোর্শনটা যখনই আসবে দেখো আমি জাস্ট চালাবো আগে 3 সেপ্টেম্বর থেকে এই যে বিজ্ঞাপন কথাটা যে বলতে যাচ্ছি এই জায়গাটা আমি রাখবো। এই যে এই সাদা মতন যে কার্সারটা আছে এই সাদা মতন কার্সারটা এই জায়গাটা আমি জাস্ট রাখবো, যে জায়গাটা থেকে আমি স্প্লিট করতে চাই। স্প্লিট মানে আমরা কাটবো, ভিডিওটা ভাগ করব। তো তাহলে আমি কি করব, ওই জায়গাটা কার্সারটা রেখে এই যে স্প্লিট অপশান এখানে দেখো লেখা আছে স্প্লিট করব, ঠিক আছে। তো স্প্লিট করার পরে আমরা কি করব, কতটা সামনে দিতে চাই এবং উপলব্ধতার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হচ্ছে। ওদের এখানে দেখো মানে অ্যাড ব্লকিং যে ব্যাপারটা থাকে ইউটিউবের যে মনিটাইজেশনের পরে যে অ্যাডসেন্সের যে ব্যাপারটা থাকে, অ্যাড থেকেই তো আমরা অ্যাডসেন্সের টাকাটা আসে। এটার একটা চেঞ্জেস আসছে, এইটুকুনি, এটার একটা চেঞ্জেস আসছে, মানে একটা সেন্টেন্স আমি সম্পূর্ণ করছি, দেন তারপরে কিন্তু আমি ওটা আবার স্টপ করব, ঠিক আছে। স্টপ করে আবার আমি কি করব, কার্সারটা সেম জায়গায় রাখবো যে জায়গাটায় আমি কাটতে চাই, স্প্লিট করতে চাই, ক্লিয়ার। এইবার দেখো আবার সেম অপশান, ওই যে স্প্লিট করলাম। এইবারে আমি এই সামনের পার্টটা দিতে চাই, তো তাহলে সামনের পার্টটা আবার সিলেক্ট করবো। এরকমভাবে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সামনে দেখো সাদা বর্ডার পড়ছে, ঠিক আছে। তো যখনই আমি সিলেক্ট করব তখন দেখো এইখানে তোমরা একটুখানি স্ক্রল করবে, স্ক্রল করলে ডুপ্লিকেট বলে অপশান পাবে। তারপর ডুপ্লিকেট বলে একটুখানি জাস্ট ট্যাপ করে থাকবে, চেপে ধরে দেখো এখানে 15 সেকেন্ড করে দেখো ডিউরেশন আছে। এটাও 15 সেকেন্ড, এটাও 15 সেকেন্ড। তাহলে আমি যে কোনো একটা ভিডিও একদম এরকম টেনে নিয়ে সামনের দিকে চলে যাব। এরপর দেখো এই পোর্শনটা আমার সামনে চলে এলো। এবং উপলব্ধতার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলে? মানে অ্যাড ব্লকিং যে ব্যাপারটা থাকে, এইবারে দেখো এই যে আমি জাস্ট একটুখানি এটার একটা চেঞ্জেস আসছে। এইখানে দেখো আমার এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এখানে এই একটা ভিডিও আর এই একটা ভিডিও, এর মধ্যে আমি একটা ট্রানজাকশন অ্যাড করতে চাই। আমার এখানটা দেখো হোয়াইট কালার মতন হয়ে আছে, তো তার মানে আমার এটা ভিডিওটা ডিভাইড হয়েছে, দুটো ভাগ হয়েছে, স্প্লিট হয়েছে ভিডিওটা, ঠিক আছে। তো এই জাস্ট হোয়াইট কালারের অপশানটা ক্লিক করব, করলে এখানে দেখো আমার অনেকগুলো অপশান চলে আসছে। আমি ট্রানজাকশন দিতে পারবো। কিভাবে ট্রানজাকশনটা দেবো সেটা এবার তোমরা দেখে নাও। ধরো আমি এই ট্রানজাকশনটা দিতে চাই, রিপ্ট পেপার, তো সেটা আমি একটু কমিয়ে দেবো, আমি একদম জিরোতেই রাখি, ঠিক আছে, জাস্ট ট্রানজাকশনটা যাতে পড়ে। এটার একটা চেঞ্জেস আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। বুঝতে পারলে? একটা মানে ট্রানজাকশন পড়লো। আবার দেখো তোমাদের এই জায়গাটা স্প্লিট করছি, এই জায়গাটা স্প্লিট করছি, করে আবার সেম ট্রানজাকশন দিচ্ছি, এই সুপারটা রাখছি, আবার এটা কমিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? একটা ট্রানজাকশন এলো। তো এই হচ্ছে মেন ব্যাপার। আমি বেসিক কিছু তোমাদের আজকে এই ভিডিওটার মধ্যে বললাম। এখানে আমি একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন প্রথম এডিট শিখেছিলাম তখন আমি কি করতাম জানো, এখানে দেখো এই প্রি কাট বলে যে অপশানটা আছে, অনেকেই তোমরা হয়তো আমার মতন ইউজ করো, তো এটা করবে না, স্প্লিট করেই কিন্তু ট্রিম করা যায়, ঠিক আছে। তো এই প্রি কাট অপশানটা যেহেতু কাঁচির সাইন দেওয়া আছে, অনেক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন যারা ইউটিউবে আসে তারা কিন্তু এই অপশানটা দিয়ে কাট করে। তো আমি কোনো একটা পার্ট যখন আমি কাট করতাম, তো আমি ওই জায়গাটা থেকে কাট করতাম, ওটা সেভ করতাম, আবার অন্য একটা ভিডিও অ্যাড করতাম, এইভাবে আমি স্প্লিট এডিট করতাম। আমার যে কতক্ষণ লাগবে এডিট করতে, মানে একটা ভিডিও এডিট করতে আমার 2 দিন চলে যেত। এবং আমার মনে হয় যারা বলো যে দিদি আমার একটা ভিডিও এডিট করতে 2 দিন 3 দিন চলে যায়, আমার মনে হয় তারা এই অপশানটাই ইউজ করো, এই যে স্প্লিট কাট, এই অপশানটাই মনে আমার ইউজ করো। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরপর দেখো এডিটিংয়ের তো প্রচুর ফিচার্স আছে, আমি স্টেপ বাই স্টেপ আবারও না হয় একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আজকে বেসিক কিছু দেখিয়ে দিই, আবারও আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিও তোমরা কালার ফিল্টার করো না, কালার ফিল্টার করলে তোমাদের ভিডিওটা একদম প্রফেশনাল হবে। তোমরা একটা সিম্পলভাবে ভিডিও শ্যুট করো, করে সেটাকে কালার ফিল্টার করো, দেখো প্রফেশনাল না হয়ে কোথায় যায় ভিডিওটা। তো কালার ফিল্টার কি করে করবে চলো এবার ভিডিওটা দেখিয়ে দিই। সোজা ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, ধরো যে কোনো একটা পোর্শন তুমি সিলেক্ট করবে, এই পোর্শনটায় আমি কালার ফিল্টার করব, ঠিক আছে। তো কোথায় যাব, এখানে দেখো ফিল্টার অপশান আছে, ঠিক আছে, ফিল্টার অপশানে ক্লিক করব, ঠিক আছে। ফিল্টার অপশানে ক্লিক করার পরে এরপরে আমি অ্যাডজাস্ট অপশানে যাব। আমি কিন্তু এই ফিল্টার অপশানে ক্লিক করব না, এটাতে কিন্তু আমি ক্লিক করব না, ঠিক আছে, এইটাতে এই অপশানটা আমি ক্লিক করব না, আমি ক্লিক করব এই অ্যাডজাস্ট অপশানটা, ওকে। তো অ্যাডজাস্ট অপশানটা যখন আমি ক্লিক করব দেখো আমার এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিছু তোমরা এলিমেন্টস দেখতে পাবে যেগুলোর তোমরা ইউজ করে তোমাদের ভিডিওটাকে প্রফেশনাল ওয়েতে তোমরা করতে পারবে। কিভাবে করবে চলো দেখিয়ে দিই তোমাদের।
তো সবার প্রথম এখানে দেখো ভিডিওটা তোমরা চালিয়ে নিতেও পারো, নাও নিতে পারো। তো আমার সুবিধাতে আমি ভিডিওটা চালিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা চালিয়ে নিচ্ছি। এবার লাইটনেস আমি এটা অ্যাডজাস্ট করবো, লাইটনেস বাড়াবো না কমাবো। তো চলো আমি এটা -3 রাখছি। অলরেডি আমার এটা কালার ফিল্টার ভিডিও, তাও আমি তোমাদের সুবিধার্থে জাস্ট এফেক্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এইবার দেখো এখানে কন্ট্রাস্ট অপশান আছে, এটাকেও আমি বাড়াতে পারি কমাতেও পারি। তো দেখে নাও, এটাও বাড়াচ্ছি কমাচ্ছি, দেখো বুঝতে পারছো এফেক্টটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এরপরে ওয়ার্মথ আছে, এটাকেও বাড়াতে পারো কমাতে পারো, ঠিক আছে? এরপর আছে স্যাচুরেশন, এটাকেও তোমরা বাড়াতে পারো। বেশি বাড়ালে কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এ দেখো বেশি বাড়ালে কালো হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট আমি 3 রাখলাম। এরপরে আমি কোনটা ইউজ করি, হাইলাইটটা ইউজ করি। হাইলাইটও বেশি দিলে দেখো সাদা হয়ে যাচ্ছে, তো এটা জাস্ট আমি এখন -3তে রাখবো, ঠিক আছে? এরপরে এটা তোমার দেখো, তোমার হাত থাকবে এইখানে আর চোখ থাকবে স্কিনে। হাতে তুমি কাজ করো, চোখ দিয়ে দেখো যে কোন জায়গাটা তোমার অ্যাডজাস্ট হচ্ছে, সেই জায়গাটা তুমি স্টপ করে দাও, ব্যাস আর কিছু না। এরপরে এই অপশানটা হুই, এটাকেও আমি বাড়াবো কমাবো কমিয়ে দেখবো, 2-এ রাখলাম। এরপর দেখো নেক্সট যে অপশানটা, এটাকে যখন আমি মানে বাড়াবো তখন মেন ফোকাসটা থাকবে আমার ভিডিওর মধ্যে, মানে আমার যে ভিডিওটা যে আমি করছি মেন সাবজেক্টটার দিকে থাকবে। আর বাদ বাকি দেখো চারিদিক ব্লার হয়ে যাবে, একটা ব্ল্যাক কালারের শ্যাডো চলে আসবে, তাহলে মেন সাবজেক্টের দিকে ফোকাসটা থাকে, ঠিক আছে? এই অপশানটা। এবার দেখো শার্পেন, এটাকেও জাস্ট আমি বাড়াচ্ছি কমাচ্ছি ভিডিওর অনুযায়ী। তো চলো 8-এ রাখলাম, ব্যাস এইগুলোরই আমি ইউজ করি। এইবারে তোমাদের একটা মজার বিষয় আমি বলে দিই, এখানে তো আমি অনেকগুলো পার্ট বাই পার্ট আমি স্প্লিট করেছি, তাহলে কি আমি এখন মানে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে বা প্রত্যেকটা পার্টে আমি গিয়ে অ্যাডজাস্ট করবো, ফিল্টার করব? এটা কিন্তু করব না। আমি কি করব দেখো, এই যে একটা আছে রাইট সাইন এখানে, আর একটা আছে দেখো ডবল রাইট, ঠিক আছে? তো এই অপশানটা আমি যখনই ডবল রাইট ক্লিক করব, এখানে দেখো লেখা আসবে ফিল্টার অ্যাপ্লাই টু অল। তো যখনই অ্যাপ্লাই টু অল করব, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই ভিডিওটা দেখে তোমাদের আশা করছি একটু হলেও নলেজ হলো এডিটিংয়ের ব্যাপারে। আর মেন দুটো পার্ট আমার আজকে ফোকাস ছিল, যে অনেকে জিজ্ঞাসা করেছো, যার জন্য আমি আজকে এই ভিডিওটা শ্যুট করলাম। যদি ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, আরও একবার মনে করিয়ে দিই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।